আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজনীন আবারও হাজির হয়েছি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমাদের প্রতিদিনের ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার করে সংসারে বিভিন্ন কাজে লাগাতে পারি এবং এতে করে সংসারে হাজার হাজার টাকাও বাঁচাতে পারি। আর সেই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে নিই। এই ধরনের এয়ারটাইট বক্স কিংবা টিফিন বক্স আমাদের সবার বাসায় থাকে। আর এগুলো অনেক সময় দেখা যায় ঢাকনাটা একটু ফেটে যায় কিংবা বক্সটার একপাশ দিয়ে একটু ফেটে যায়, তখন আমরা কি করি, সেই বক্সগুলো রান্নাঘরে একপাশে এভাবেই রেখে দিই কিংবা ফেলে দিই। এই বক্সগুলো না ফেলে আমরা কিন্তু সংসার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই যেমন ধরুন, বিভিন্ন ওষুধের পাতা এগুলোতে রাখতে পারি কিংবা ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো খুঁজে পাওয়া যায় না, যেমন সেফটি পিন, সুই, সুতা, রাবার ক্লিপ। এগুলো যদি আপনি এই বক্সে রেখে দেন তাহলে এক জায়গার মধ্যে একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে, তখন হাতের কাছে পাওয়া যায় যখন দরকার হবে। আর রান্নাঘরেও এভাবে রাখতে পারেন, বক্সে যে তেলের জারগুলো আছে সেগুলো রাখতে পারেন একসাথে। আর এই তেলের জারগুলো নিচে কোনো কিছু না দিয়ে রাখলে কিছুদিন পরে দেখা যায় যে তেল পড়ে সেই জায়গাটা আঠালো তেল চিটচিটে হয়ে গেছে। আর যদি বক্সে রাখেন, এটা যেমন দেখতে একদিকে সুন্দর লাগে, অন্যদিকে জায়গাটাও ক্লিন থাকে। এখন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের শপিং ব্যাগ আমাদের সবার বাসায় থাকে। আর এই শপিং ব্যাগগুলো আমরা কি করি, অনেকে আছে এভাবে রেখে দিই কিংবা ফেলে দিই। কিন্তু এগুলো না ফেলে আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি শপিং ব্যাগগুলো। এই যেমন ধরুন, আমরা বাহির থেকে বিভিন্ন ধরনের খাবারের সাথে প্রতিদিনই পলি ব্যাগ নিয়ে আসি। সেই পলি ব্যাগগুলো কিছুটা যেগুলো ভালো থাকে সেগুলো আমরা রেখে দিই পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর সেগুলো কি করি, রান্নাঘরে এখানে সেখানে গুজে রেখে দিই। আর এটা দেখতে অনেকটাই বিশ্রী এবং অগোছালো দেখা যায়। আপনি যদি এই শপিং ব্যাগে সেই পলি ব্যাগগুলো রেখে একপাশে ঝুলিয়ে রাখেন রান্নাঘরে, এটা যেমন দেখতে সুন্দর লাগে এবং অন্যদিকে আপনি যখন দরকার হবে তখন এখান থেকে একটু একটু করে বের করে নিলেন। আশা করছি আমার বুদ্ধিমান আপুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শপিং ব্যাগটি আমি কিভাবে সেট করে নিয়েছি। এখন চলুন পরের টিপসটি দেখে নিই। এখন যে টিপসটি শেয়ার করব আশা করছি আমার প্রিয় আপুদের খুবই কাজে লাগবে। আমি প্রতিদিন বাসায় গ্রিন টি খেয়ে থাকি এবং সেই টি ব্যাগগুলো কিন্তু আমি খাওয়ার পর ফেলে দেই না। সেগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করে থাকি। আর নিয়মিত স্কিন কেয়ার করার ফলে স্কিন আমার অনেকটা সফট, টাইট এবং ব্রাইট হয়েছে। আমি অনেকটাই উপকৃত হয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু এই গ্রিন টির মধ্যে লেবুর রস এবং মধু দিয়ে থাকি। শুধু এই টি ব্যাগটা নিয়ে আপনার মুখে 15 মিনিটের মতো ম্যাসেজ করলেই হবে। আর এই টি ব্যাগটি অবশ্যই ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি টি ব্যাগগুলো যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তারপরে সেটা আপনার দুই চোখে আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে দিবেন দুই চোখের উপর। তারপর 15-20 মিনিট রাখার পরেই দেখবেন যে আপনার চোখটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটা আরাম লাগবে। আর চোখের নিচে যদি আই ব্যাগ এবং ডার্ক সার্কেল থাকে সেগুলো দূর হয়ে যাবে। আর এর জন্য কোনো দামি ক্রিম না কিনে আমরা সংসারের জন্য হাজার হাজার টাকা বাঁচাতে পারি। এখন চলুন পরের টিপসটি কি সেটা দেখে নিই। আমাদের গৃহিণীদের রান্না করতে যেয়ে হাত পুড়ে যায় কিংবা হাত কালো হয়ে যায়, এটা একটা কমন জিনিস। আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কোনো রকম টাকা খরচ না করেও এসব থেকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারি। তার জন্য কি করতে হবে চলুন দেখি। আমাদের বাসায় তেল, পানি কিংবা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল কিন্তু পড়েই থাকে। সেগুলো আমরা দিয়ে বিভিন্ন কাজে লাগাতে পারি কেটে নিয়ে। প্রথমে কি করতে হবে, প্রথমে উপরের স্টিকারটা তুলে ফেলে দিতে হবে। তারপর একটি এন্টি কাটার দিয়ে উপরের যে অংশটা আছে সেটাকে কেটে নেবেন। আর আপনার হাতে কাছে যদি এন্টি কাটার না থাকে তাহলে আপনি ছুরিটাকে একটু আগুনের তাপে পুড়িয়ে গরম করে আপনি সেটা দিয়ে খুব সহজে কেটে নিতে পারেন। আর কেটে যাওয়ার জায়গাটার চারপাশটা একটু কেটে নেওয়ার পর দেখবেন যে অনেকটা ধারালো থাকে। সেটা একটু আগুনের তাপে পুড়িয়ে নিলে সেই ধারালো ভাবটা কিন্তু আর থাকে না, চলে যায়। তখন আপনি এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তা না হলে আপনার হাতে যখন ব্যবহার করবেন তখন অনেকটা হাত কিন্তু কেটে যেতে পারে। আর যদি মুখের এখানে এটা থাকে, এটা অপশনাল, আপনি তুললেও ফেলতে পারেন, নাও তুলতে পারেন, সমস্যা নেই। আর এটাকে একটু কাঁটা চামচ দিয়ে আপনি খুব সহজে একটু টান দিলেই কিন্তু উঠে আসবে। এখন কি করতে হবে চলো দেখি। আমরা যে খুন্তি বা চামচ দিয়ে রান্না করি সেগুলো এটার মধ্যে ঠিক এইভাবে ঢুকিয়ে নিয়ে আপনি এখন খুব সহজেই রান্না করতে পারবেন। তখন আর আপনার হাতের মধ্যে কোনো রকম তেল ছিটফিটে আসবে না কিংবা কোনো আগুনের তাপও লাগবে না হাতে। আমার এই আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
এখন চলুন পরের টিপসটি দেখে নিই। মিষ্টি কুমড়া একটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা একটা সবজি। সেই সাথে মিষ্টি কুমড়ার বিচিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই জানি না, তাই বিচিগুলো ফেলে দেই। মিষ্টি কুমড়ার বিচি আমরা বিভিন্ন উপায়ে খেতে পারি। এই যেমন ধরুন ভেজে খেতে পারি, কিংবা ভিতরে যে একটা নরম অংশ থাকে সবুজ, উপরে খোসাটা ফেলে দিলে দেখবেন সবুজ কালারের নরম অংশ থাকে, সেটা কিন্তু খাওয়া যায়। অনেকে সেভাবে খান। আর এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, আমরা সেটা অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। আর অনেক ড্রাই ফ্রুটে দেখবেন যে এই মিষ্টি কুমড়ার বিচি কিন্তু দেওয়া থাকে। আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন সেখানে সবুজ কালারের শীট দেওয়া থাকে, সেটাই কিন্তু মিষ্টি কুমড়ার বিচি। আর তার জন্য বিচিগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কিছুটা সময় রোদে শুকিয়ে কিংবা চুলার নিচে রেখে শুকিয়ে ভেজে খেতে পারেন। আর এটা বিশেষ করে চুল এবং চোখের জন্য খুবই উপকারী। আমি কোনো জিনিসই অপচয় করা পছন্দ করি না, কারণ মহান আল্লাহ তাআলা অপচয়কারীকে কখনোই পছন্দ করেন না। আর কলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই কথাটি হয়তো সবাই জানেন। কলার গুণাগুণ বলে শেষ করা যাবে না। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সেই সাথে কিন্তু কলার খোসাতেও থাকে এই ভিটামিনগুলো। আর এগুলো গাছের জন্য খুবই উপকারী। এই কথাটি অনেকেই জানেন না, তাই আমরা প্রতিদিন কলা খেয়ে কলার খোসাটাকে ফেলে দিই। তাই এখন থেকে কলার খোসা না ফেলে কলা খেয়ে কলার খোসাটাকে এভাবে পানির মধ্যে কুচি কুচি করে কেটে ১ থেকে ২ দিন ভিজিয়ে রাখবেন। তারপর সেই পানিটা আপনি গাছের মধ্যে দিয়ে দিবেন। আমরা অনেকেই আছি বারান্দায়, ছাদে ফুল ফলের বাগান করে থাকি। আর সেসব গাছে যদি আপনি দেন তাহলে দেখবেন যে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে কিছুদিনের মধ্যে ফুল ফলে ভরে যাবে। বিশেষ করে লেবু এবং পেয়ারা গাছে। আমরা অনেক টাকা খরচ করে রাসায়নিক সার কিনে আনি, কিন্তু এই সারটি ব্যবহার করলে আপনাকে কোনো রকম সার কিনে আনতে হবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাসায় বিভিন্ন ধরনের সসের বোতল কিংবা আচার জেলির বয়ামগুলো থাকে। সেগুলো আমরা কি করি? ব্যবহার করার পর ফেলে দেই। কিন্তু সেগুলো আমরা না ফেলে ঘরের বিভিন্ন কাজে লাগাতে পারি। এই যেমন ধরুন রান্নাঘরের বিভিন্ন ধরনের মশলা আইটেমগুলো রাখতে পারি এগুলোতে, কিংবা আপনার বেডরুম, ড্রয়িং রুমে যেকোনো জায়গায় আপনি এগুলো একটু প্রসেস করে নিয়ে আপনি সেখানে পানি রেখে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট কিংবা মানি প্ল্যান্ট গাছগুলো রাখতে পারেন। এতে করে কিন্তু ঘরের একদিকে যেমন সৌন্দর্য বেড়ে যায়, অন্যদিকে আপনার ঘরটাকেও ঠান্ডা রাখে। আমি এগুলো না ফেলে আমি আমার রুমের বিভিন্ন জায়গায় আমি সাজিয়ে রাখি এগুলা গাছ দিয়ে। আর এগুলো আপনি ঘরে থাকা বারান্দা থেকে যেকোনো একটা গাছের ঢাল এনে আপনি ১টা ২টি ঢাল এনে আপনি এই পানির মধ্যে কিছুদিন রাখলেই দেখবেন যে গাছের শিকড় গজাবে এবং খুব দ্রুত গাছটা বৃদ্ধি পাবে। আর এ ধরনের ইনডোর প্ল্যান্ট এবং মানি প্ল্যান্টগুলো আলো বাতাসের তেমন কোনো প্রয়োজন হয় না। আর আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন। আমি এই যে দেখুন বিভিন্ন ধরনের পাথর রেখেছি পানির মধ্যে। এতে করে কিন্তু অনেকটা সৌন্দর্য বেড়ে যায়। আর তার জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয় না। কোনো রকম টাকা খরচ না করে আপনার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন এসব গাছ রেখে। এখন চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে প্রতিদিন আলু, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের তরকারি এগুলো খোসাগুলো কিন্তু কেটে ফেলে দেই। আর এটাই স্বাভাবিক। আর এগুলো যে গাছের জন্য কতটা উপকারী এটা হয়তো আমরা অনেকেই জানি না। এখন থেকে এগুলো না ফেলে গাছে আপনি দিয়ে দিবেন প্রতিদিন। ছাদে এবং বারান্দায় বিভিন্ন ধরনের আমরা বাগান করে থাকি, সেসব গাছে দিয়ে দেবেন। এটি গাছের খুব ভালো সার হিসেবে কাজ করে। সর্বশেষ টিপসটি হচ্ছে আমরা প্রতিদিনই বাসায় আমরা চা খেয়ে থাকি এবং সেই চাটাকে ছেঁকে কি করি? চা পাতাটাকে ফেলে দেই। কিন্তু এই চা পাতাগুলো না ফেলে আপনি কিন্তু গাছে দিতে পারেন। এটি গাছেরও খুবই উপকারী একটা সার হিসেবে কাজ করে। তো এই ছিল আমার আজকের টিপসগুলো। সো ভিউয়ার্স, আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।